বন্ধুরা, ভাবতে পারো প্রাইম রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের মতো ক্লাবের কিংবদন্তি বিশ্বকাপ জয়ী জাদুকর মেসুত ওজিল আজ বাংলাদেশে। কিন্তু তিনি কি ঘুরতে এসেছেন? তিনি এসেছেন মানবতার বার্তা নিয়ে। কিন্তু এখন মনে হচ্ছে তিনি রোহিঙ্গা শিশুদের সাথে ফুটবল খেলতেই এসেছেন। মেসুত ওজিল বাংলাদেশে এসেছেন মূলত কারণ মানবিক সফরের অংশ হিসেবে। প্রথমে তিনি ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেডিকেল সেন্টার উদ্বোধন করেন। এরপর তিনি যান কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে এবং তার একটি তাকে প্রশংসায় বসাচ্ছেন। সেটা হলো, তিনি যখন চেয়ারে বসেছিলেন তখন একজন শিক্ষককে দেখে তিনি তার জন্য চেয়ারটি ছেড়ে দেন। এটা দেখে বোঝা যায় মেসুত ওজিলের পারিবারিক শিক্ষা কতটুকু। আর হ্যাঁ, মেসুত ওজিল রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে শুধু তাদের সাথে ছবিই তোলেননি, তিনি রোহিঙ্গা শিশুদের সাথে দাঁড়িয়ে তাদের দুঃখ কষ্টের কথা শুনেছেন। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি তাদের সাথে তাদের জার্সি গায়ে ফুটবলও খেলেন। এটা সেখানের তরুণদেরকে অনুপ্রাণিত করেছে। ভাবা যায় ভাই, একজন বিশ্ব তারকা যার পাশে ইউরোপের মতো মাঠ কাঁপত, আজ সেই খেলোয়াড়ই রোহিঙ্গা শিশুদের সাথে বল পাস দিচ্ছে। শিশুরা তখন আনন্দে চিৎকার করছে, কেউ বল ধরছে, কেউ গোল দিচ্ছে, আর কিংবদন্তি ওজিল তাদের মতোই করে দৌড়াচ্ছে। এটা শুধু ফুটবল না, এটা ছিল এক শিল্পের আঁকা শৈল্পিক। ওজিল এই সফরের মাধ্যমে একটা বার্তা দিতে চেয়েছেন, মানবতার পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় জয়। আর সত্যি বলতে ফুটবল এমন এক ভাষা যা দুঃখ কষ্ট বলিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়ে দিতে পারে। তোমাদের কাছে কি মনে হয়, ওজিলের এই কাজটা কতটুকু অনুপ্রেরণামূলক? কমেন্টে বলো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, শেয়ার করো।